সো এই একটা সিচুয়েশনের মধ্য দিয়ে এখন মিডল ইস্টের পলিটিক্স যাচ্ছে। আপনি নিজের কি চাক্ষুষ করলেন? আপনি চাক্ষুষ কি করেছেন? হ্যাঁ, এখন আমার যেহেতু যেদিন ফেরার কথা ছিল সেই দিনই আমার ভোরবেলা বম্বিং শুরু হয়েছে, মানে যুদ্ধ শুরু হয়েছে। আদারওয়াইজ আই কুড হ্যাভ বিন ইজিলি ব্যাক টু। আপনি তখন কোথায় ছিলেন? তেহরানেই ছিলেন? এখন তেহরানেই ছিলাম যখন যুদ্ধ পরিস্থিতি চলছে, তখন তেহরানেই ছিলাম। আমি দেখছি জানলা দিয়ে ড্রোন উড়ে যাচ্ছে এবং সেই ড্রোনের থেকে ফায়ার করা হচ্ছে, দূরে আকাশে ধোঁয়া উঠছে আমি দেখতে পাচ্ছি। সো এগুলো সব আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি নিচ দিয়ে অ্যাম্বুলেন্স, তারপর দমকলের গাড়ি ছুটে যাচ্ছে, 8-10টা দমকলের গাড়ি ছুটে যাচ্ছে। হ্যাঁ, যে হোটেলটায় ছিলাম সেখান থেকে 2.5-3 কিলোমিটার দূরে একটা এয়ার স্ট্রাইক হয়েছিল। সো এইরকম সিচুয়েশনে দেখতে পেয়েছি। আপনাদের কি কিছু বলা হয়েছিল, যে কোনো অ্যালার্ট দেওয়া হয়েছিল যে আপনাদেরকে নিচে চলে যেতে, বা কোনো বাংকারের বন্দোবস্ত ছিল কিছু, কি আপনাদের যারা বিদেশি অবগতরা আছেন? হোটেল যাচ্ছে, রাশিয়া আমেরিকা সবাই তাদের দেশের লোকজনদেরকে অন রোড ইভ্যাকুয়েট করে নিয়ে চলে গেছে বাসে করে। তো আমি আজারবাইজান পৌঁছানোর চেষ্টা করছি। তার আগে আমাদের প্রচুর পেপার ওয়ার্ক দরকার, সেই পেপার ওয়ার্ক রেডি করে আমরা আস্তারা পৌঁছানোর চেষ্টা করছি, যেখান থেকে আমরা আজারবাইজান ঢুকতে পারবো। সো উই আর সেটেল নাও ইন এ পেট্রোল পাম্প। ইন্ডিয়ান এমবাসির সাথে কি যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন? এখান থেকে আমরা যাওয়ার চেষ্টা করব। ইন্ডিয়ান এমবাসির সাথে কি যোগাযোগ করতে পেরেছেন? কনস্ট্যান্টলি। হ্যাঁ, ইন্ডিয়ান এমবাসি আমার সঙ্গে কনস্ট্যান্টলি যোগাযোগ রেখেছে, তারা আমাকে কল ব্যাক করেছে। আজারবাইজান এমবাসিও আমার সঙ্গে, আজারবাইজানের যে বাকু এমবাসি, তারাও আমার সঙ্গে যোগাযোগ রেখে চলছে, যেহেতু আমি ওদেরকে একটা আবেদন করার চেষ্টা করেছি। সো দ্য কানেকশন ফ্রম দ্য এন্ড অফ দ্য বোথ এমবাসি অ্যান্ড মি ইজ কন্টিনিউয়াসলি গোইং অন। আপনি যদি ফেরত আসার ওয়ার সিচুয়েশন, হ্যাঁ, আপনি ফেরত কিভাবে আসবেন? মানে আজারবাইজান থেকে কি ফ্লাইট নিয়ে আসতে পারবেন বাকু হয়ে? বাকু থেকে বম্বের একটা ফ্লাইট আমি কানেক্ট করার চেষ্টা করছি, দেশ থেকে আমার পরিবারের লোকেরা চেষ্টা করছে যে বাকু থেকে বম্বে ফ্লাই করে যাওয়া যায় কিনা। তো বাকু থেকে বম্বে ফ্লাইটস আমরা চেষ্টা করছি আজারবাইজান এয়ারলাইন্সে। সো দ্যাট ইজ দ্য হোপ উই আর হোপিং ফর। আর কারণ ইরানে তেহরানের ওপর একটু দর্শকদেরকে যদি বলেন, কারণ এই মুহূর্তে ওখানকার যে এয়ারপোর্ট সেটা বন্ধ, এবং নোটাম জারি করা হয়েছে, এবং রাতের আকাশে যেহেতু মিসাইল অ্যাটাক অহরহ হচ্ছে, সেহেতু ওখানে কোনো রকম কমার্শিয়াল এয়ারলাইন তো চলছে না। একদম না। এয়ারলাইন্স অ্যাকচুয়ালি যতক্ষণ না এয়ার স্পেসটা ওপেন হবে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু চলবে না। ওকে, সো ফলে কমার্শিয়াল এভিয়েশন, প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন যা কিছু হবে অনলি আফটার দ্য গভর্নমেন্ট ডিসাইডস যে তারা একটা মিউচুয়াল একটা জায়গাতে আসবে, যে হ্যাঁ কোনো ডিসিশন নিতে পারবে কিনা, তবে এয়ার স্পেস খুলবে। এখন এই এয়ার স্পেস খোলার পসিবিলিটি ইজ লাইক লিমিটেড, বোঝা যাচ্ছে না কবে এয়ার স্পেস খুলবে। হ্যাঁ, 15 দিনও লাগতে পারে, 15 ঘন্টাও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে। সেটা পুরোপুরি ডিপেন্ড করছে যে যুদ্ধ কোন জায়গায় গিয়ে দাঁড়ালো। একেবারে যুদ্ধ কোন জায়গায় পৌঁছালো, ঠিক সেই জায়গার উপরে দাঁড়িয়ে আছে এয়ার স্পেস খুলবে কিনা। ফলে সেই জন্য বহু লোক পার্শ্ববর্তী দেশ টার্কি, আর্মেনিয়া, আজারবাইজান এইসব দিকে চলে যাওয়ার চেষ্টা করছে, so that they can get a easy escape. আপনাদের সাথে কতজন রয়েছে? আপনি যে গ্রুপটার সাথে রয়েছেন, আপনার সাথে কতজন ভারতীয় রয়েছে? একাই ভারতীয় আছি, আমার সঙ্গে আর কোনো ভারতীয়র যোগাযোগ হয়নি। তো এটা খুব একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে অবশ্যই, মানে বলাই বাহুল্য যে আমি একা তেহরান থেকে আপনি আজারবাইজানের দিকে যাচ্ছেন। But I'm hearing that lot of, মানে সেটা ন্যাভিগেট করছেন কি করে? পুরো বিষয়টাকে ন্যাভিগেট কি করে করছেন? আপনি ফোনে কথা বলছেন। Is helping me navigate. ট্রাভেল এজেন্ট, হ্যাঁ, আমার ট্রাভেল এজেন্ট একটা রিলায়েবল সোর্স থেকে একজন ড্রাইভার অ্যারেঞ্জ করে দিয়েছে। উইথ দ্যাট ড্রাইভার আই এম গোয়িং টু আজারবাইজান। আমি আরেকবার একটু আপনাদেরকে দর্শকদের দেখাতে চাই, ওর সঙ্গে হ্যাঁ, কারণ আমরা ইরান সম্বন্ধে খুব স্বল্প নলেজ আছে কলকাতার মানুষের। আমি একটু আরেকবার আপনার থ্রু দিয়ে জানার চেষ্টা করবো যে আপনি যখন হোটেলে ছিলেন, আপনি বললেন নিচ দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে, রাতের আকাশে ওই রাতের যদি বর্ণনা আরেকবার দেন যে কতটা রোমহর্ষক এবং কতটা ভয়ঙ্কর সেই রাত, যখন বারবার ইসরায়েলের মিসাইল ধেয়ে আসছে তেহরানের রাতের আকাশে, সেই রাতটা কিরকম ভাবে কাটালেন? দেখুন, সিচুয়েশন ভয়ঙ্কর, কারণ
দেখুন সিচুয়েশন ভয়ঙ্কর, কারণ যেটা আমরা রাতের পর রাত, আমরা তো অ্যাকচুয়ালি 13 তারিখে আমার তেহরান ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, 13th জুন। তো এবার সেই 13, 14, 15, 16 মানে 12, 13, 14, 15, 16 আমি 5 দিন হোটেলে কাটিয়েছি। তো যার মধ্যে শেষ 5 দিন আমি যুদ্ধ পরিস্থিতি দেখেছি একদম। আমি দেখতে পাচ্ছি যে 5 দিয়ে, তো বললাম 5 দিয়ে ঠিক আমার হোটেলের জানলা দিয়ে আমি দেখছি পরপর 10টা 15টা ড্রোন উড়ে যাচ্ছে, এবং সেই ড্রোন থেকে আওয়াজ হচ্ছে, সেখান থেকে ফায়ার করা হচ্ছে। হ্যাঁ, দূরে আকাশে ধোঁয়া উঠছে আমি দেখতে পাচ্ছি। নিচ দিয়ে আমি দেখছি দমকলের গাড়ি, অনন্ত দমকলের গাড়ি, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স সব ছুটে যাচ্ছে। সো দিস ইজ স্ক্যারি না, বিকজ আমরা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায় এই ধরনের সিচুয়েশন খুব একটা ফেস করিনি, আমরা দেখিনি, আমাদেরকে দেখতেও হয়। ইলেকট্রিসিটি ছিল কি আপনাদের হোটেলে? ইলেকট্রিসিটি, জল, খাওয়া দাওয়া এগুলো কি পেয়েছিলেন? এভরিথিং। এমবাসি টোল্ড আস দ্যাট আপনারা হোটেলে থাকুন, ইট ইজ ভেরি সেফ, এবং আমরা সেটা এক্সপেরিয়েন্সও করেছি, হোটেলে থাকাটা ইজ ভেরি সেফ, উই হ্যাভ বিন ভেরি সেফ দেয়ার। কিন্তু যে হারে সিচুয়েশনটা ওয়ার্সেন হচ্ছিল, আমার মনে হচ্ছিল না হোটেলে থাকলে আমার পক্ষে বেরোনোর সুবিধা হবে, আমি বেরিয়ে পড়েছি। কারণ গতকাল যে ছবিটা দেখেছি আমরা দর্শকদেরকেও দেখালাম যে ইরানের যেটা জাতীয় ব্রডকাস্টার, যে টেলিভিশন চ্যানেল, তার যখন সম্প্রচার হচ্ছে তার উপরে বোমা বর্ষণ করে ইসরায়েল, এবং সেটা লাইভ টেলিভিশনে দেখা যায়। সেটা তো ভয়ঙ্কর। মানে একটা টেলিভিশন চ্যানেলের অফিস, সেটা একেবারে শহরের প্রাণকেন্দ্রে লোকেটেড, তার উপরে যদি বর্ষণ হয়, এরকমভাবে বোমা বর্ষণ করা হয়, তাহলে তো যে কোনো জায়গায় ইজ আনসেফ। মানে যদিও আপনাদেরকে বলা হয়েছে হোটেলে থাকুন সেফ, বাট ইট ইজ অ্যাজ সেফ অ্যাজ বিং ইন আ war zone. Exactly, same thing. এবং ওখানে কি অন্য কোনো ভারতীয়দের সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছে? মানে কতজন আছেন আপনারা জানেন যে আরো ভারতীয় কি আটকে আছেন ইরানে? আমাকে ইন্ডিয়ান এমবাসি মোটামুটি, আমি খবর যা পাচ্ছি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়া থেকে, যে প্রায় 10,000 ভারতীয় আটকে আছে। তো যার মধ্যে 4,000 পাকিস্তান, যার মধ্যে 4,000 কাশ্মীরি স্টুডেন্টও আছে। হ্যাঁ, 10,000 জনকে ইভ্যাকুয়েট করা তো সোজা জিনিস, ইভ্যাকুয়েট করা সোজা জিনিস নয়। ক্যাপাসিটি আছে, তারা নিজের দায়িত্বে যদি চলে যেতে পারে, এমবাসি সেটাকেও এনকারেজ করছে। নিজের দায়িত্ব নিয়ে চলে যেতে পারে ওদের দিকে, এমবাসি সেটাকেও এনকারেজ হচ্ছে। তো আমরা নিজের দায়িত্ব নিয়ে বেরিয়ে পড়েছি। আমার ট্রাভেল এজেন্ট আমাকে হেল্প করেছে, পরে পে করবো এই শর্তে। সো উই আর অ্যাপ্রোচিং। এবং ভারতীয়দের প্রতি তাদের কেমন ব্যবহার ছিল? মানে ইরানের সমাজে বা ইরানের সরকারের পক্ষ থেকে ভারতীয়দের পক্ষে কেমন ব্যবহার আপনারা পেয়েছেন? খুবই ভালো। দেখুন, সাধারণ মানুষের মনের ভেতরে কিন্তু কোনো পাপবোধ নেই, সাধারণ মানুষ যুদ্ধ চায় না। আজকে যখন আমি এখানে যুদ্ধ পরিস্থিতিতে আটকে আছি, প্রচুর স্থানীয় মানুষ আমাকে সহযোগিতা করেছে। বেশ। যে ড্রাইভারের সঙ্গে এসেছি, যে ড্রাইভারের সঙ্গে যাচ্ছি আমরা, তার মিসেস আমাদের সঙ্গে যাচ্ছে। বেশ। এবং